নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কেক। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি করতে হয় আজ আমি সেটাই আপনাদের দেখাবো। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, সেটাকে গুঁড়ো করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মিক্সিং বলে আমি টক দই নিয়ে নিয়েছি। ছোট বাটি 1 বাটি টক দই নিয়ে সেটাকে আমি একটু ফেটে নেব। কিছুক্ষণ ফেটে নেওয়ার পর ওই টক দইয়ের মধ্যেই আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিব। এখানে পুরোপুরি 1 কাপ চিনি গুঁড়োই আছে আমার। চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। খুব ধৈর্য সহকারে এই কাজটি আপনাদের করতে হবে। এরপর ওই ব্যাটারের মধ্যে আমি 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। যে কাপের আমি চিনি নিয়েছি সেই কাপেরই আমি তেল দিয়ে দিলাম, আর সেই কাপেরই মাপ করে আমি এখানে 1.5 কাপ ময়দা ইউজ করব। কেকের ক্ষেত্রে একটা কাপেই আপনি পরিমাপগুলো করবেন। চিনি, তেল বা ময়দা, তাতে কেকের পরিমাপটা খুব ভালো হবে। কেকের অন্যান্য যে উপকরণগুলি ছিল, বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার, গুঁড়ো দুধ, সেগুলো আমি সব একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে চেলে নেব। তারপরে আমি ব্যাটারটা তৈরি করব। এই কেকের জন্য আমি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা নিয়েছি, 1 চামচ কোকো পাউডার নিয়েছি। সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটা এবার তৈরি করে নেব। আর এই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আপনারা এখানে দুধটা ঠান্ডা করে ব্যবহার করবেন। বন্ধুরা, আজকের এই কেকটা আমি গ্যাস ওভেনেই বানাবো, তাই আগের থেকেই একটা হাঁড়ির মধ্যে বালি দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 1 কাপের কাছাকাছি দুধ লেগেছে। এরপরে আমি কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম। কেক টিনের ওপরে পেপার লাগিয়ে তাতেও অয়েল ব্রাশ করে নিতে হবে। বন্ধুরা, এই কেক টিনে আপনারা বাটার পেপার ইউজ করবেন। আমার যেহেতু বাটার পেপার বাড়িতে শেষ হয়ে গেছে, তাই এমনি আমি সাদা পেপার বাড়িতে যেটা ছিল সেটাই এখানে ইউজ করছি। সাইডগুলোকে ভালোভাবে পেপার দিয়ে আমি তেল দিয়ে লাগিয়ে দেব। এরপর কেকের ব্যাটারটা ঢেলে সেট করে নেব। গ্যাস ওভেনে আমার এদিকে বালি গরম হয়ে এসেছে। আমি একটা স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দিলাম। এই কেকটা হতে আমার প্রায় 40 মিনিট সময় লাগবে। এই সময় আপনারা গ্যাস ওভেনটা একদম লোতে রাখবেন। কেকের জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, তাই 25 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিলাম। কিছু কাজু আর কিছুটা কিশমিশ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর কিছুটা চকলেটও দেব। চকলেটটা এখানে অপশনাল, আমার ভাইপোর অনুরোধে আমি চকলেটগুলো দিয়েছি এখানে। আরো 15 মিনিট পর ফিরে এসে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা খুলে দেখলাম কেকটা আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আমি দেখলাম কেকটা আমার সম্পূর্ণ তৈরি। কেকটা ঠান্ডা করার পরে আমি পেপারগুলোকে খুলে দিলাম। দেখুন বন্ধুরা, কেকটা কি সুন্দর দেখতে হয়েছে আর ততটাই নরম হয়েছে। এইভাবে আপনারা ডিম ছাড়াই সুন্দর কেক বাড়িতে বানিয়ে নিতে পারেন গ্যাস ওভেনে। এইভাবেই বড়দিনের দিন আপনারা ডিম ছাড়াই কেক বানিয়ে ফেলুন, আর ছোট থেকে বড় সবাই মিলে খান আর বড়দিন সেলিব্রেট করুন। আজ আসি বন্ধুরা, আবার কোনো একটা পর্বে নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি,
নমস্কার।